আমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন। যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকল আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আদম সফিউল্লাহ পরীক্ষা দিয়েছেন, বলে পরীক্ষার বিনিময়ে কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছে। 300 বছর কান্না করেছেন। কান্না করতে করতে পরীক্ষায় যেদিন উত্তীর্ণ হয় আরাফার ময়দানে, পরীক্ষায় উত্তীর্ণ হয় আরাফার ময়দানে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সুবুল্লাহ পরীক্ষা দিয়েছে তা নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পরীক্ষা দিয়েছেন। কত আঘাত, কত রক্ত ঝরাইছেন, কত গালি শুনেছেন। টিকতে না পাইরা ডাক দিয়া বলে, আলা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, একটা কাফির মুশরিকের ঘর বাড়ি ছেড়ো না, ওদেরকে ধ্বংস কইরা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল কইরা প্লাবন দিয়ে तमाम পৃথিবীকে ধ্বংস করে দিয়েছেন। 80 থেকে 82 জন মাত্র জীবিত ছিল, তাদেরকে দিয়ে আল্লাহ পুনরায় আবার পৃথিবীকে আল্লাহ তাআলা সাজাইলেন। ও কলিজার যুবক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিয়ে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছেন। এমন পরীক্ষা কই জিবরাইল হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, অনুমতি দিলে তাহলে তোমাকে এখান থেকে উঠাইয়া নমরুদকে আগুনের ভিতরে জ্বালাইয়া দিব। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কে পাঠাইছে? বলে আল্লাহ। কয় যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ কি আমাকে দেখে না? কয় অবশ্যই অবশ্যই দেখে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, তোমার সাহায্য দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লাবেন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে থাইকা খলিলুল্লাহ উপদে নিয়ে বের হইলেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা হয়েছে তা নয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে দিতে চোখের চোখ অন্ধ হয়ে গেছে। 40 বছর পর্যন্ত চোখে দেখে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা তো ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ, তুমি মনে করছো আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হয়ে আসছে এজন্য ঘাবড়ায় গেল? না না, তাকাইয়া দেখো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বড় আদরের সন্তান। কয় দেখতে সবচেয়ে সুন্দর। কয় কেমন সুন্দর? আল্লাহ তাআলা ইউসুফকে तमाम পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। 10টা বছর বাবার চোখের আড়াল হয় না। বাবা নামাজ পড়লে ইউসুফকে সাথে নিয়ে নামাজে দাঁড়ায়, ঘুমাইলে ইউসুফকে বুকের উপরে ঘুম পড়ায়। 10টা বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথেই থাকতে লাগলেন। 10 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। বড় ভাই 10 জন তারা কৌশল কইরা বাবার কাছ থেকে আলাদা কইরা কূপের ভিতরে ফলাইয়া দিয়েছে। লম্বা ঘটনা বলতে চাই না, ধীরের কালটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত কূপের ভিতরে ছিলেন। একবার আসমানের দিকে তাকাইয়া অভিযোগ দেয় নাই, মালিক আমাকে কূপের ভিতরে ফলাইলা। একটাবার অভিযোগ দেয় নাই। 40 দিন কূপের ভিতরে ছিলেন। কূপ থেকে যখন উঠানো হলো, লম্বা ঘটনা, আবার মিশরের বাজারে গোলাম আকারে বিক্রি হয়ে গেল। মিশর কোরাই কইরা রাজদরবারে নিয়ে যায়। জুলাইখার ছত্র ছায়ায় থাকতে লাগে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম পরিচয় বড় হইতেছে, অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, একে একে যখন বড় হইতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, জুলাইখা আন্দার মহলে ইউসুফকে নিয়ে হাজির হয়ে যায়। এক নয়, 7টা দরজা তালা মাইরা, বাহির থেকে তালা মাইরা দিয়েছেন। আন্দার মহলে নিয়া ইউসুফকে এখন প্রস্তাব দেয়, ইউসুফ আমার মনের কামনা বাসনা পূরণ করে নাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জুলাইখা, तमाम দুনিয়ার মানুষের চোখের আড়াল হইতে পারো জুলাইখা, আমার
মালিকের চোখের আড়াল হইতে পারো না। ও জুলাইখা, আমি আমার মালিককে ভয় করি, এই বলি একটা তাকবুল করিয়া যখন দৌড় দিয়েছে, আল্লাহ সাতটা দরজা খুলিয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, ভালো করে বোঝো, গেট দরজাগুলো যখন খুলে যায়, গেটের সামনে আজিজ মেসার বলে মিশরের বাদশার সাথে দেখা। জুলাইখা কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, যদি গোলাম কোন মনিবের বিবির সাথে যদি অপকর্ম করতে চায়, তার কি বিচার হতে পারে? যেই মাত্র জুলাইখা মিথ্যা তহমত লাগা দিয়েছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন অভিযোগ দেয় নাই, আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ প্রকাশ করে নাই। এখন আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলে, মালিক, আয় আল্লাহ, ছোটবেলায় কূপের ভিতরে ফেলাইলা, বাবার চোখের আড়াল করলো, অভিযোগ দেই নাই। কূপের ভিতরে 40 দিন ছিলাম, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, কূপ থেকে উঠাইয়া গোলাম বানাইয়া বিক্রি করে দিল, অভিযোগ দেই নাই। আয় আল্লাহ, গোলাম আকারে বড় হইতে লাগলাম, গোলামিয়াতের পরিচয় নিয়ে গরম হইতে বড় হইতে লাগলাম। আয় আল্লাহ, আন্দার মহলে জুলাইখা কুপ্রস্তাব দিয়েছে, আমি তোমার উপরে তাকবুল করে তোর দিয়েছি, তখন অভিযোগ দেই নাই। কিন্তু আল্লাহ, কলঙ্কের দাগ লেগে গেছে। আয় আল্লাহ, এখন কলঙ্কের দাগ যদি লাইগা যায়, কেমনে মুখ দেখাইবো? আল্লাহ, তুমি ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর, টেনশন নাই, টেনশন নাই, দুনিয়ার কোন বুড়ারা তোর পক্ষে কথা বলবে না, দুনিয়ার কোন মানুষ তোর পক্ষে আওয়াজ তুলবে না। এই জন্য আমি আল্লাহ তোর জন্য সাক্ষী রেখা দিলাম, মায়ের কোলে দোলনার শিশু, দুধের বাচ্চাকে আমি তোর পক্ষে সাক্ষ্য রেখা দিলাম। আজিজে মিসর বিচারের রায় শুনাইয়া দিবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচারের রায় কার্যকর হবে। এমন সময় দুধের বাচ্চার জবান খুইলা যায়, ডাক দিয়া বলে, আজিজে মিসর, সাবধান, রায় শুনাইবার আগে দেখো, ইউসুফের জামা সামনের দিক দিয়া ছেঁড়া না পিছনের দিক দিয়া ছেঁড়া? সামনের দিক দিয়া ছেঁড়া হইলে ইউসুফ দোষী, পিছনের দিক থেকে ছেঁড়া হইলে জুলাইখা দোষী। তাহলে ইউসুফকে ধরার জন্য জুলাইখা থাবা দিয়েছে। রায় হয়ে গেল, দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরপরাধ, কিন্তু বাদশার একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের দায় দিয়ে, পাওয়ার নিয়া ইউসুফকে 12 বছরের কারাদণ্ড দিয়া দেয়। বিগত বছর দেখেছি ওলামায়ে কেরাম হক কথা বললে, কোরআনের কথা বললে, ওলামায়ে কেরাম আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানের কথা বললে, এরপরে এক শ্রেণীর জালেম শাসক ছিল, বইরা বইরা জেলখানায় ধরে রাখতো, ঠিক কিনা জোরে বলেন? বইরা জেলখানায় ধরে রাখতো। শুধু তাই না, জালেম অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না, জেলখানায় মাওলানা দিলার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবকে জেলখানায় বন্দী করেছে, এরকম অসংখ্য উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করেছে। সেই জালেম জেলখানায় বন্দী করেছে, পালাইবার জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছিল, দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তার নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আলেমদেরকে ইজ্জতের চেয়ারে বসায়া দিয়েছে, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এটা মুসলমানদের জমিন, ঠিক কিনা যারা বলেন? যারা নাস্তিকদের পক্ষে ছিল তারা আজকে বাংলাদেশে নাই, ঠিক কিনা যারা বলেন? পালাইবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় না, ঠিক কিনা যারা বলেন? আবার যদি কেউ মুসলমানদের দ্বীন ও ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার চক্রান্ত করে, ইসলামকে মিটায় দিতে চাই, উলামায়ে কেরামের প্রত্যাচারণ করে জেলখানায় বন্দী করতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসিনা তো পলাইবার জন্য 45 মিনিট পেয়েছে, তারা 45 সেকেন্ড পাবে না, ঠিক কিনা? ও করে যার যুবক, ভালো করে বুঝেন, 12টা বছর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিলেন। কয় বছর? জোরে বলেন। 12 বছর জেলখানায় ছিলেন। 12 বছর পর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারামুক্ত হবে, আল্লাহ কয়, পয়গম্বর 12টা বছর পরীক্ষা দিয়েছো, ও পয়গম্বর, আমি আল্লাহ বল না দিয়া তোমাকে জেলখানা থেকে বের করব না। আমি আল্লাহ তোমাকে যেই মিশরের তোমাকে তহমত দিয়ে জেলখানায় পড়ছে, সেই মিশরে আমি আল্লাহ তোমাকে খাদ্যমন্ত্রীর পোস্ট দিয়ে চেয়ারে বসাইয়া দিলাম।
আল্লাহর কুদরত, ঠিক কিনা যারা বলেন। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, আর সফল হইল ওই ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষার ভিতরে সবর করবে। ও ঈমানদার মুমিন, ঈমানের উপরে চলতে গেলে পরীক্ষা আসবে। প্রশ্ন হইতে পারে হুজুর শুধু আমাদের উপরে কেন? ও বাবা না না, শুধু তোমার উপরে না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা আসছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা আসছেন। কয় কেমন পরীক্ষা? কয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে, রাজ দরবার পর্যন্ত ছাড়া হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। শুধু তাই না, তোমার আমার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার নবীও পরীক্ষা দিয়েছেন। ও কলেজের যুবক, যেই নবীর কোনো বদনাম ছিল না, 40টা বছর পর্যন্ত সকলে আল আমিন বলতো, 40 বছর পর্যন্ত আমানতদার বলতো, 40 বছর পর্যন্ত তোমার আমার নবীকে মাথার তাজ মনে করত। 40 বছর পর নবী আমার যখন সকলকে একই সাথে ডাকলেন, নবী আমার ডাইকা বলে, ও মক্কার লোকেরা পড়ো পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নিজের আপন চাচা দাঁড়াইয়া গেছে, ডাক দেয়া বলে, ভাতিজা এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই জন্যই যদি একত্রিত করে থাকো তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক। নবীর দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে, আমার আপন চাচা আমার বিরুদ্ধে চলে গেলেন। অন্য একজন যদি বলতো তাও মানা যেত, অন্য একজন আমার বিরুদ্ধে বদদোয়া করলে মানা যেত। ও নবীর আপন চাচা আবুল হাব দাঁড়াইয়া নবীর বিপক্ষে চইলা যায়, নবীর দু চোখে পানি, নবী আমার কান্না শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেয়, হাবিব আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। নবী ডাক দিয়া বলে, আল্লাহ দ্বীনের দাওয়াত দিলাম কিন্তু দ্বীনের দাওয়াত কবুল করে নাই, বরঞ্চ আমার বিরুদ্ধে বদদোয়া করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কেন ধ্বংস হবেন? আপনি তো নিয়ামত ওয়ালা, আমি তো আপনাকে নিয়ামত ওয়ালা বানাইছি, বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি ধ্বংস হইবেন না, ধ্বংস হইবেন না, আপনি হইলেন আখলাক ওয়ালা, আপনাকে আমি খুলুকে আযীম দিয়েছি, আপনি ধ্বংস হইবেন না। আল্লাহ তাআলা হাবিবকে সান্ত্বনা দেয়, হাবিব আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না, আপনি ধ্বংস হইবেন না। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم। আপনি হইলেন নিয়ামত ওয়ালা, আপনি হইলেন আখলাক ওয়ালা, আপনি ধ্বংস হইবেন না। ও কলিজার যুবক, ভালো করে বুঝেন। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব এখন শুনেন, সান্ত্বনা নেন। যে আপনার বিরুদ্ধে বদদোয়া করেছে, যে আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে, আমি আল্লাহ তার ব্যাপারে সূরা নাযিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিপূর্ণ একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে বন্ধুকে সান্ত্বনা দেয়, বন্ধু শুনেন, আপনাকে যদি কেউ আঘাত করে তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নেয়ামত বক্ষণ কইরা এরপরে আমার বান্দা আমার নাফরমানি করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, লাত উজ্জার পূজা করে, কিন্তু আমি আল্লাহ ওকে ধ্বংস করি নাই। আমি আল্লাহ ওর দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকলাম। কিন্তু বন্ধু যখন আপনার বিরুদ্ধে যখন অবস্থান করবে, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারবো না, আমি আল্লাহ তখন আর সহ্য করি না, আমি সাথে সাথে তোকে ধ্বংস করে দেই। এই জন্য আল্লাহ বলে, বন্ধু কেউ যদি আমার বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহ সহ্য করতে পারি, কিন্তু আপনার বিরুদ্ধে আচরণ করলে সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলাকে যদি কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবী বলেন আমি সহ্য করতে পারি না, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, আমরা সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহর বিরোধিতা করলে সহ্য করতে পারবো না। ঠিক মুসলমান বলে 92 ভাগ মুসলমানের একটাই কথা, বলে আমার
নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি মুসলমান, আমাকে গালি দাও, আমাকে মারো, আমাকে ধরো, আমাকে টুকরা টুকরা করে দাও, আমার বাবাকে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমান সহ্য করবে না। ঠিক কি না? ঠিক কি না? ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, নবীর উপরে পরীক্ষা, নবী বড় কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল। মক্কায় একের পর এক আমার নবীর উপর অত্যাচার, আমার নবীর উপরে জুলুম শুরু। নবী আমার কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া, নবী আমার নামাজে দাঁড়াইয়া গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। এমন সময় কাফেররা আমার নবী যখন সিজদা দেয়, নবীর গায়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপাইয়া দেয়, নবীর বড় কষ্ট হয়, নবী আমার মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়। এদিকে কাফেররা এই দৃশ্য দেখে মিটি মিটি হাসে আর টিটকারি করে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন বুঝে তোমার কেমন লাগে? নবীর দুইটা চোখ বাইয়া বাইয়া অশ্রু পড়ে। ওদিকে নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বাবাকে খোঁজার জন্য বের হয়ে যায়, কোথাও বাবাকে খুঁজে পায় না, বাবাকে কোথাও খুঁজে পায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীর কলিজার টুকরা বড় পরেশান, খুঁজতে খুঁজতে বাইতুল্লাহর সামনে হাজির। আয়েশা দেখি বাবার কান্নার আওয়াজ, আল্লাহর নবীর কান্নার আওয়াজ শুনে ফাতেমা পাগল পারা হইয়া যায়। আর ডাক দিয়া কয়, আব্বা জান, কেন আপনাকে আঘাত করে, কেন আপনাকে মারধর করে? ও বাবা, আপনি কি করেছেন ওরা, কেন আপনাকে আঘাত করে? নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বলে, ছোট ছোট হাত দিয়ে উটের নারী বুড়িগুলো সরাইয়া বাবাকে উঠাইয়া বাবার চোখের পানি মুছে দেয়। আর ডাক দিয়ে কয়, বাবা তুমি কান্দো না, তোমার মা নেই, বাবা নাই। নবীর দু চোখের পানি মুছে দেয়। আর ডাক দিয়ে কয়, বাবা ওরা তোমাকে কেন আঘাত করেছে? তুমি বলেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি তোমার অপরাধ? এই জন্যই কি ওরা তোমাকে আঘাত করেছে? নবী আমার ডাক দিয়ে কয়, মা হ্যাঁ হ্যাঁ, ওরা এই জন্যই আমাকে আঘাত করেছে। ফাতেমার সাথে সাথে দুইটা হাত আসমানে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, যারা আমার বাবাকে আঘাত করেছে ওদেরকে ধ্বংস করে দাও। নবী আমার ফাতেমার দুইটা হাত নামাইয়া কোলের ভিতরে নিয়া, বুকের ভিতরে নিয়া এখন ডাক দিয়া কয়, মা ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কালিমার আওয়াজ পৌঁছাইব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? ও মা, বদদুয়া কইরো না, কইরো না, তুমি ধ্বংস হওয়ার দোয়া করলা, আমি তোমার বাবা যদি আমিন বইলা ফেলাই, আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দিবে। মা বদদুয়া কইরো না, কইরো না। নবী এখন হাত উঠাইয়া ফেলছে কাবা চত্বরে, আল্লাহ ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ও আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দিও না, দিও না। আমার উম্মতরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে পৌঁছাইব? আল্লাহ কওমে লূতের মতো ধ্বংস করে দিও না, কওমে আদের মতো ধ্বংস করে দিও না, কওমে নূহের মতো ধ্বংস করে দিও না। আল্লাহ ওরা বুঝে নাই। ও কলেজের যুবক, তোমার আমার নবীর উপরে পরীক্ষা শুরু। নবী মক্কার ভিতরে টিকতে পারলেন না, মনে করছিলেন তায়েফে আমি বড় হইলাম, তায়েফের মানুষরা বড় আমাকে মহব্বত করে, তায়েফের মানুষরা বড় আমাকে ভালোবাসেন। নবী বড় আশা নিয়ে তায়েফের ময়দানে হাজির। তায়েফের লিডারদেরকে ডাক দিয়া নবী কালিমার দাওয়াত দিলেন। নবীকে দেখা তারা ব্যঙ্গ করতেছেন, ওয় মুহাম্মদ, আর কাউকে আল্লাহ খুঁজে পায়, তোমাকে নবুয়তি দিয়েছে। নবী বড় কষ্ট পাইলেন, নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। শুধু ব্যঙ্গ কইরাই ক্ষান্ত না, ছোট ছোট বাচ্চাদেরকে লীলায়া দেয়, কয়টা পাগল পাগলকে পাথর নিক্ষেপ করো বলে গুলটির ভিতরে তিন কোণ একটা পাথর লাগাইয়া এরপরে টাইনা যখন আমার নবীর দিকে মারে, নবীর শরীর লাইগা রক্তগুলো ছিটকানি বাইরা বের হয়ে যায়। আমার নবীর শরীরের রক্তগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে। নবী আমার বড় কষ্ট হয়, আর পিছনে পিছনে দৌড়ায় আর কয়, পাগল 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 বলে আমার নবীকে গালি দেয়। আমার নবী তিনবার ওই
তায়েফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। নবীর সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ। যায়েদ ডাক দিয়ে, আমরা দুনিয়ার মানুষ, আমি তাকাইয়া দেখলাম রাহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা রক্তগুলোকে মুইসা মুইসা পাগড়ির সাথে পেঁচায়া নিচ্ছে। আমি ডাক দিয়া বললাম, নবী পাগড়িতে কেন আপনি রক্তগুলো মুছে নিচ্ছেন? নবী ডাক দিয়া বলে, ও যায়েদ, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তাআলা হয়তো জমিনকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য নবী পাগড়িতে পচিয়া নেয়। নবী আমার ডাক দিয়া কয়, যায়েদ একটু পানি দাও। যায়েদ পাগল পারা হইয়া যায়। তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে দৌড়ায় আর কয়, একটু পানি দাও। নবীর বড় কষ্ট হয়, নবীর পানির পিপাসায় বড় কষ্ট হয়। তায়েফের লোকেরা ডাক দিয়ে কয়, যায়েদ শুনাইয়া দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এক ঢোক পানি দেওয়া হবে না। নবীর বড় কষ্ট হয়। ও কলেজের যুবক, ভালো করে বুঝো। যায়েদ বলে, আমি নবীর ওই কষ্টের দিনের সাথে ছিলাম যেই সময় নবীর আপনজন বলতে কেউ নাই। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর বড় কষ্টের জীবন। কয় নবী বড় কষ্ট করে চলতেছিলেন। নবীকে আঘাতের পরে আঘাত করত, নবীকে জুলুমের পরে জুলুম করত। শুধু তাই না, নবী আমার আবু জাহেলের ঘরের সামনে দাঁড়াইয়া গেলেন। ডাক দিয়া বলে, চাচা আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে যখন দাওয়াত দিলেন, আবু জাহেল ঘর থেকে বাইর হইয়া আমার নবীকে এত জোরে একটা চড় লাগাইয়া দেয়, নবীর চেহারা মোবারকে 5টা আঙ্গুলের দাগ পড়ে যায়। নবী আমার কান্দে আর ডাক দিয়ে বলে, চাচা আজকে যদি আমার বাবা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না। আজকে যদি আমার মা থাকতো আপনি আমাকে আঘাত করতে পারতেন না। ও কলেজের যুবক, আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো, আজকে যারা এই ময়দানে বসছো অনেক আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই, বড় এতিম। কে কে আছো আমার নবীর মতো এতিম, মা নাই, বাবা নাই? 2টা হাত একটু আমার মালিককে দেখাইয়া দাও, 2টা হাত একটু আমার মালিককে দেখাইয়া দাও। আজকের সভাপতি আমার শ্রদ্ধা ভাজন মুরব্বী, অত্র অঞ্চলের বড় ইখলাস ওয়ালা মুরব্বী, তার মা নাই, বাবা নাই, চোখটা ভিজে গেছে, ফুপাইয়া ফুপাইয়া কান্দে। এই যে পাশে আমার ভাই, মা নাই, মা নাই, বাবা নাই, চোখটা মা দুজন আছে, মা আছে, বাবা নাই। ও কলেজের যুবক, এই ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই। ও যুবক, আমার নবীর মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারতো না, বাবা বলিয়া ডাক দিতে পারতো না। কেমনে বুঝাইনি বুঝবেন বাবা, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ আসবেন, আলোচনা করবেন, দোয়া করবেন। ও কলেজের যুবক, একটু দিলটাকে নরম করাইয়া দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বড় এতিম ছিলেন। নবীর কষ্টের জীবন, মক্কার জীবনটা ছিল বড় কষ্টের। কয় কেমন কষ্ট? 3টা বছর নবীকে আমার বলেন 3টা আবশিয়াবে আবু তালেবের ভিতরে নবীকে বন্দী করে রাখছিলেন। নবী গৃহ বন্দী ছিলেন, বের হইতে পারতেন না। নবীর আপনজন, নবীর সঙ্গী সাথী ছিলেন হযরতে খাদিজা। নবীর সঙ্গী ছিলেন যে খাদিজা, নবীর সাথে থাকতে থাকতে নিজের সব সম্পদ আল্লাহর রাহে বিলীন করে দিলেন। অনেক মৌলবী আছে এখন খাদিজার বিরুদ্ধে কথা বলে। ও বাবা, খাদিজার বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু খাদিজার মতো মাকাম অর্জন করা যায় না, ঠিক কিনা বলো? ও কলেজের যুবক, নবী আমার শিয়াবে আবু তালেবের ভিতরে 3টা বছর ছিলেন। খাবার নাই, পানি নাই, গাছের পাতা খাইয়া 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 নবী আমার 3টা বছর কাটাইছেন। ও কলেজের যুবক, ভালো করে বুঝেন, এত কষ্টের জীবন নবী শুধু কষ্টের জীবন অতিবাহিত করলেন। কষ্ট করতে করতে মক্কার ভিতরে আর থাকতে পারেন না। আমার নবীকে হত্যা করার পরিকল্পনা চলতেছে, আমার নবীকে আর দুনিয়া রাখবে না। আল্লাহ পাক রব্বুল
আলামিন ডাক দিয়া বলে হাবিব মক্কা আর থাকা যাবে না গো বন্ধু, আপনি হিজরত কইরা মদিনার দিকে রওনা করেন। ও কলেজের যুবক ভালো করে বুঝেন, নবী আমার আর মক্কায় থাকতে পারলেন না। আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর, আল্লাহ তাআলার তরফ থেকে হিজরতের ঘোষণা চলে আসছে। ও আবু বকর আমি হিজরতে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথী হবে। যেদিন নবী আমার হিজরতের জন্য রওনা করে, কাফেররা রাত্রিবেলা আমাকে আমার নবীকে কতল করার জন্য, আমার নবীকে শহীদ করার জন্য নবীর ঘরের চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে নিয়েছে। আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন নবী কুদরতি ভাবে যখন ঘর থেকে বের হইয়া যায়, আমার নবী আবু বকরের ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে আবু বকর, ও আবু বকর দরজা খোলো, দরজা খোলো। সাথে সাথে আবু বকর দরজাটা খুইলা বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আবু বকর হাজির। নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে ঘুমাইবো, আপনি বহুদিন আগে বলেছেন আমি আপনার হিজরতের সাথে হব, সেই দিন থেকে আর বিছনায় পিঠ লাগাই নাই, আমি দরজার সাথে হেলান দিয়ে দিয়ে আপনার অপেক্ষা করতেছিলাম। নবীকে শুধু আমি আবু বকর অপেক্ষা করি তা না, একটা ঘোড়া করেছি আপনার আমার হিজরতের বাহন হবে, ওই ঘোড়াটাও ঘুমায় না। নবী আমার তাকাইয়া দেখেন আমার কলিজার টুকরা নয়নের মনি আয়েশা আপনার জন্য রাস্তা রেডি কইরা প্রত্যেকদিন অপেক্ষা করে। নবী আয়েশাও ঘুমায় না, আমার ঘরে একটা সদস্য ঘুমায় না। নবী আমার ডাক দিয়া বলে আবু বকর চলো। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হিজরতের সফর শুরু করলেন। আবু বকর একবার ডানে যায় একবার বামে যায়, নবী একবার পিছনের দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আবার সামনে আগায়। আবু বকর ডাক দিয়া বলেন নবী বাইতুল্লাহর দিকে কেন তাকাইতেছেন? নবী আমার ডাক দিয়া বলে আবু বকর ওই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে চাইছিলাম, জালিমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয় না। নিজের বাবার বাড়ি চাইরা বসত পিঠা চাইরা আমি আজকে মদিনায় হিজরত করে যাচ্ছি, বাইতুল্লাহ চাইরা মদিনায় চলে যাচ্ছি, আমার বড় কষ্ট হয়। আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে চলেন। নবী আমার তাকাইয়া দেখে আবু বকর বড় টেনশন করে, চিন্তা করে, বড় প্রেশান, একবার ডানে যায় একবার বামে যায়, একবার সামনে একবার পিছনে। আল্লাহর নবী আবু বকরের হাতটা ধইরা বলে আবু বকর একবার ডানে একবার বামে একবার সামনে পিছনে কেন এরকম টেনশন করতেছেন আর দৌড়াচ্ছেন? আবু বকর বলে নবী ওগো নবী আমি যখন আপনার ডান দিক দিয়ে হাঁটি আমার মন বলে কে যেন আপনাকে পাথর আপনাকে তীর নিক্ষেপ করতেছে। আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে তীর লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না, তাই তো আমি দৌড় দিয়ে বাম পাশে চলে আসি। আবার যখন বাম পাশে যাই কে যেন সামনের দিক দিয়ে তীর মারতেছে, আমার মন বলে আমি আবার সামনের দিকে চলে যাই, আবার পিছনের দিকে চলে যাই। নবী আমার ডাক দিয়ে আল্লাহ আমার আবু বকরকে কবুল করিয়া নাও। যে আবু বকরের সাথে আমি সফর শুরু করলাম, আয় আল্লাহ জান্নাত পর্যন্ত আমার আবু বকরের সফর আমার সাথে কবুল করে নাও, বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কলেজের যুবক যেই কথা বলতেছিলাম, নবীর কষ্টের সফর, নবীর কষ্টের জীবন ছিল। মক্কার 13টা বছর বড় কষ্টের দিন ছিল, নবীর বড় কষ্টের দিন। নবী কত আঘাত খেয়েছে, কত গালি খেয়েছে, এরপর দিন থেকে এক চুল পরিমাণে সরে যায় নাই, ইসলাম থেকে এক চুল পরিমাণে সরে যায় নাই, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এক চুল পরিমাণে সরে যায় নাই। ও ইমানদার মুমিন আল্লাহর গোলাম, যদি তোমাদের উপরে এমন আক্রমণ আসে, তোমাদের উপরে যদি আঘাত আসে, তোমাদের কেউ যদি গালি দেয়, এক চুল পরিমাণে দ্বীনের পথ থেকে ওঠো, 1-2 চুল পরিমাণে দ্বীনের পথ থেকে সরে দাঁড়াইব না, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান থেকে দূরে সরাইব না, এমন কে আল্লাহু আকবার। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলেজের যুবক কেমনে বুঝাইলেন নবীর বড় কষ্টের জীবন ছিল। আল্লাহ আমার নবীর মা নাই বাবা নাই, এই ময়দানে অনেক আল্লাহর বান্দার মা নাই বাবা নাই, ঠিক কিনা? অনেকে হাত জাগাইছে। গতকালকে বয়ান করছি, আসে শুনি এক যুবক এসা বয়ান শেষে
দুইটা হাত জাগান তো, আল্লাহু আকবার। নাড়াচাড়া দিতে মাশাআল্লাহ, আরো জোরে নারে তাকবীর। আর এটা তো ঢাকার আওয়াজ, এই যে তালা সাক্ষীর আওয়াজ বলেন না, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, হ্যাঁ জোরে মুমিনের আওয়াজে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। তুমি ঘরে ঘরে তো এত বছর ফেলে চলতে আছে, হ্যাঁ কোথায় চলতে হবে? বলেন কোথায়? এতটুকু মজ করলাম, এরপর যদি ঘরে বাইরে দেবো না, আগে বলেন ঘর থেকে বাইরে দেবো না। হইয়া কিছু কিছু অঞ্চলে ওলামায়ে কেরাম চেয়ারম্যান হয়েছিল, অঞ্চলগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, ঠিক কিনা? বাইরে হইয়া কিছু কিছু অঞ্চলে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছে, ওই অঞ্চলগুলো আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন না। বুলেট মামা তোমার নেতা আমার নেতা, ভয় করি না। বুলেট বোমা কি মানুষ মুমিন কি বুলেট বোমা ভয় পায়? ভয় পায়? হ্যাঁ, বুলেটের সামনে টান টান করে দিয়েছিল ওলামায়ে কেরাম। 5ই আগস্ট যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একে একে ছাত্রদের লাশ জমিনে পড়তেছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল, যখন ছাত্ররা দিক বিদিক দৌড়াচ্ছিল, আশ্রয় খুঁজে পাচ্ছিল না, তখন দেশের ওলামায়ে কেরাম জিন্দা শাহজালাল শেখে চরমনাই সহকারে অনেক ওলামায়ে কেরাম যখন বুলেটের সামনে বুকটা পেতে দিয়েছিলেন, টান টান করে বুকটা পেতে দিয়েছিলেন, বুলেটের সামনে অছাত্রদের পক্ষে যখন বুকটা টান টান করে দিয়েছিলেন, তখন বেঈমানের দলেরা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কি বলেন? আমরা বুলেট বোমাকে ভয় পাই না, ঠিক কিনা? মুমিনের নারে তাকবীর আওয়াজে প্রত্যেকটা নাস্তিকের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা? এমন একটি তাকবীর হবে আজকের এই তালা থেকে, মহন্দির মাঠ থেকে একটা তাকবীর হবে, যেই তাকবীরে সমস্ত নাস্তিকদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। সমস্ত বেঈমান সন্ত্রাসী সংগঠন ইসকনের রক্তের, ইসকনের বুকের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। এক একটা যেন তাকবীর বুলেটের আকার ধারণ করে। মুমিন তৈরি আছে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। মোটামুটি হয়েছে। আচ্ছা, একটু পরীক্ষা হয়ে যাক। আমার মুরব্বী বাবা যারা আছেন, যাদের বয়স 40-এর উপরে, একটু হাত জাগান তো, যদি বেয়াদবি না নেন। মুরব্বীর সংখ্যা বেশি না কম? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাতটা আমার যুবক ভাইরা যারা আছো, একটু হাতটা জাগাও তো। আচ্ছা, একটু পরীক্ষা হয়ে যাক, দেখি মুরব্বীদের আওয়াজ বেশি না যুবকদের। এই পরীক্ষা দিবে আগে যুবকরা না মুরব্বীরা? হ্যাঁ, মুরব্বীর আগে তৈরি আছে ইনশাআল্লাহ? আমার বাবাজিরা ইনশাআল্লাহ যদি ডাক এসে যায়, বদর প্রান্তরে যেমনি ভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন নাঙ্গা তরবারি নিয়ে বদর প্রান্তরে নেমে গিয়েছিলেন, উহুদের প্রান্তরে নেমে গিয়েছিলেন, নারে তাকবীর আওয়াজ দিয়ে আবার যদি যুদ্ধের ডাক এসে যায়, আবার যদি বেঈমানদের বিপক্ষে মোকাবেলার ডাক এসে যায়, আমার কোন কোন বাবাজি তৈরি আছে? নারে তাকবীর। তুমি কি ভুল হয়ে গেছো না? আমি কইলাম মুরব্বীদেরকে দেও দাঁড়ায় গেছে, জোশ ওঠে তখন কে মুরব্বী আর কে বুড়া, কে ঠিক কিনা? যারা বলে যুবক তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? যুবক তৈরি আছো তো ইনশাআল্লাহ? যখন ডাক চলে আসবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ বিরুদ্ধে ৬০ জনকে নিয়ে মাঠে নেমে গিয়েছিলেন ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য। এক একটা যুবককে যদি খালিদ বিন ওয়ালিদের রূপে দেখতে চাই, তালাব থেকে যদি ডাক দেই, ইসলামের পক্ষে কে কে তৈরি শোনায় থাকবে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যুবক ভাই আমার, এই কোণাটা ফাঁকা, এই কোণাটা ফাঁকা। এটা কি দক্ষিণ সাইড? দক্ষিণ সাইড ফাঁকা। আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, রাস্তাটা ক্লিয়ার করে রাখবো, দক্ষিণ সাইডে বসে যাবো ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে বাহির আছে, প্যান্ডেলের ভিতরে আসবে, আমি তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করলাম, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও দ্রুত ইনশাআল্লাহ। আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ কবুল করেন বড় আমিন।
উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডে চলে আসবো। স্বেচ্ছাসেবক ভাইরা উত্তর সাইডে যারা আছে তাদেরকে দক্ষিণ সাইডে পাঠিয়ে দিই। আল্লাহ কবুল করেন, বলো আমিন। আরো জোরে বলেন আমিন। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম, নবী আমার বড় এতিম, নবীর মা নাই বাবা নাই। এই ময়দানে আরেকটা বার একটু মা হারা সন্তানগুলো দেখতে চাই, বাবা হারা সন্তানগুলো দেখতে চাই, যারা আর জীবনে মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না, এই মা হারা এতিম সন্তান, বাবা হারা এতিম সন্তানগুলো একটু হাতটা জাগাইয়া দাও, একটু টান টান করে হাতটা জাগাইয়া দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখো ময়দানের ভিতরে কত এতিম সন্তান নিয়ে হাত উঠাইলাম, তাদের মা নাই বাবা নাই। আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। জোরে বলুন আমিন। ও কলেজের যুবক, ভালো করে বসো, নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় একজন বৃদ্ধা মহিলাকে দেখা নবী আমার দাঁড়াইয়া গেলেন। নবী আমার দাঁড়াইয়া নিজের রুমালটা বিছাইয়া দিলেন, রুমালের উপরে বসাইলেন, কথোপকথন করলেন, হাদিয়া তোহফা দিলেন, নবী আমার বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, একটা বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়াইয়া গেলেন, আপনার রুমালটা বিছাইয়া দিলেন। ওগো নবী, এই বৃদ্ধা মহিলাকে যাকে দেখা আমি দাঁড়াইয়া গেলেন, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, আমি আর মা আমাকে 6 বছর যখন বয়স আমার মা দুনিয়া থেকে বিদায় নেয়। ও সাহাবায়ে কেরাম, এখন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় হয়েছি, এ হলো আমার দুধ মা। ও সাহাবায়ে কেরাম, নবী এখন ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলিজার যুবক, একটু দিনের কান্না লাগাইয়া দাও। নবী আমার মক্কাতুল মুকাররমায় মাঠের ভিতরে বিকাল বেলা নবী আমার মাঠের ভিতরে শুইয়া শুইয়া কান্না করে, নবী আমার কান্দে। কে যেন ডাক দিয়া কয়, আমেনা, তোমার কলিজার টুকরা মুহাম্মদ কান্না করে। আমেনা একটা দৌড় দিয়ে এসে ডাক দিয়া কয়, বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, মা আমি কান্না করি, ওই যে তাকাইয়া দেখো ছোট ছোট বাচ্চাদেরকে নাম দইরা দইরা তার বাবারা ডাইকা ডাইকা কোলে নেয়, আদর করে চুমু দেয়। এরে মা, বলো বলো, আমার বাবা কোথায়? আমার বাবাকে আমাকে কোলে নিবে না, আমার বাবাকে আমাকে আদর করবে না, আমার বাবাকে আমাকে চুমু দিবে না। মা বলো বলো বলো, আমার বাবা কোথায়? আমেনা বুকের ভিতরে নিয়া ডাক দিয়া বলে, বেটা, পুরনো আগুন দিনের ভিতরে জ্বালাইয়া দিন রে বেটা, চলো চলো তোমার দাদার কাছে চলো। আল্লাহর নবীকে নিয়া আব্দুল মুতালিবের সামনে দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া বলে, আব্বা জান, যদি একটু অনুমতি দিতেন আমি তাহলে মুহাম্মদকে নিয়া আবওয়া নামক স্থানে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যেতাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইয়া আব্দুল মুতালিব 6 জনের একটা কাফেলা বানাইয়া আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই কাফেলার সাথে সফর শুরু করে দিলেন। আমেনা যখন আবওয়া নামক স্থানে পৌঁছিয়া যায়, আল্লাহর নবীর হাতটা ধইরা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়া করাইয়া দেয় আর ডাক দিয়া বলে, মুহাম্মদ, মন ভরে তোমার বাবাকে ডাক দাও, এখানেই তোমার বাবা ঘুমায়। আল্লাহর নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া বাবা 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 বলিয়া ডাক দেয়, এত জোরে বাবা বাবা বলিয়া ডাক দেয়। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার হাবিব কান্না করলে সহ্য করতে পারি না, ও মালিক, এই কান্নার আওয়াজ সহ্য করা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মালাকুল
ফরমাত আজরাইল যা 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 আমার বন্ধুর সামনে দিয়া তার মার জানটাকে কবজ করে নিয়ে আসবা। আমিনা আর দুনিয়ায় থাকবে না, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। আমিনা জমিনের ভিতরে পড়ে যায়। নবী একবার বাবার কবরের দিকে তাকায়, আরেকবার মায়ের চেহারাটার দিকে তাকায়। শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী কি করবে কিছুই বুঝে আসে না। দৌড় দিয়ে কয়, মা কি হয়েছে, তুমি কেন জমিনের ভিতরে লুটাইয়া বললা? আমিনা ডাক দিয়ে কয়, বাবা আজকে তুই বুঝি তোর বাবার কবর দেখতে এসে আমি মাকে হারায়া ফেলছি রে বাবা, আমি আর বোধহয় দুনিয়ায় বাঁচবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা তুমি এভাবে বলিও না, আমার বড় কষ্ট হয়, তুমি না থাকলে কে আমাকে লালন পালন করবে? আমিনা দুনিয়ার থেকে বিদায় নেয়। দাসী উম্মে আয়মানকে বিদায়ের সময় ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা নয়নের মণিটাকে তোর বুকে একলা রাখিস। আমিনা দুনিয়ার থেকে বিদায় নেয়। পাহাড়ের চূড়ায় আমিনাকে দাফন দিয়া যখন মক্কার দিকে রওনা করবে, হঠাৎ করে আমার নবীকে খুঁজে পায় না। শুনে কান্নার আওয়াজ, নবী আমার আমিনার কবরে পড়ে শুইয়া কান্নার আওয়াজ, মা 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 বলিয়া ডাক দেয়। আর ডাক দিয়া বলে, ও মা কে আমাকে খাওয়াইয়া দিবে, কে আমাকে আদর করবে, কে আমাকে গোসল করাইয়া দিবে? এরে মা বলো বলো কে আমাকে আদর করবে? ও কলিজার যুবক, নবী আমার কান্না শুরু করছেন। দাসী উম্মে আয়মান আমার নবীকে কোলে কইরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। ও যুবক, যখন মক্কার উদ্দেশ্যে রওনা করে, এদিকে আব্দুল মুত্তালিব বড় পরেশান, কেন আমার নাতি এখন পর্যন্ত আসে না? একবার ছাদের উপরে ওঠে, একবার ডানে যায়, একবার বামে যায়, বড় পরেশান, বড় টেনশন, এখন কেন আমার নাতি আসে না? হঠাৎ করে ছাদের উপর দিয়ে তাকাইয়া দেখি বিকাল বেলা সূর্য ডুবে ডুবে। এমন সময় মক্কার গেট দিয়ে 6 জন আর 5 জনের একটা কাফেলা প্রবেশ করতেছে। যেই মাত্র আমার নবীকে নজরে আসে, আমার নবীর চেহারা যখন নজরে আসে, আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, রে আব্বাস, এ হামজা, এ আবু তালেব, তোরা কে কোথায় আছো? আয় আয় আয়, আমার কপাল বুঝি পইরা গেছে গা। একটা দৌড় দিয়া আল্লাহর নবীর দিকে যখন আগায়, নবীর যখন দাদাকে দেখে, নবী আবার চিৎকার মারিয়া ডাক দিয়া বলে, দাদা আমার মা নাই, আমার বাবা নাই। এ দাদা আমি বাবা মা হারায়া ফেলছি, দাদা আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। ও কলিজার যুবক, ময়দানের ভিতরে একটু তাকাইয়া দেখ, কত আল্লাহর বান্দা চোখের পানি, কত আল্লাহর বান্দা মা হারায়া কান্না করে, কত আল্লাহর বান্দা বাবা হারায়া কান্না করে। স্টেজের দিকে তাকাইয়া দেখো, বুড়ো বুড়ো লোকগুলো কেমনে মা হারায়া কান্না করে, বাবা হারায়া কান্না করে। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আমার বাবাকে জড়াইয়া দইরা ডাক দিয়া বলে, দাদা আমার বাবা নাই, আমার মা নাই। নবীকে বুকের ভিতরে নিয়া কাঁধে কইরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, কে বলেছে তোমার বাবা নাই মা নাই? আমি আব্দুল মুত্তালিব আজ থেকে তোমার মা তোমার বাবা। কান্না কইরো না। ও কলিজার যুবক, এই ময়দানে যে আমার মতো খুশনসিব ওয়ালা যারা